হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। টেক্সট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেল আমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, বর্তমানে যা চাকরির পরিস্থিতি, তো সেই পরিস্থিতিকে মাথায় রেখে তোমার সামনে দুটো পথ খোলা আছে। হয় তোমাকে আরআরবির যে কোনো পরীক্ষাতে ক্র্যাক করতে হবে, না হলে তোমার কাছে আরো একটা পথ রয়েছে, যেটা এসএসসি। এসএসসির তোমাকে যে কোনো একটা পথকে বেছে নিতে হবে। তো আমাদের আজকের আলোচনা, যে কোন চাকরি তোমার জন্য উপযুক্ত, আজকে দেখে নাও খুব ভালো করে। ভিডিও বিরাট গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমার কাছে মাথায় রাখবে 2025-26 বিশাল ভাইটাল টাইম। বাবু, এই সময় যদি কিছু না করতে পারো, তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ জানো, ভোট যাবে সব যাবে, ওরকম ব্যাপার। তো চলো আস্তে আস্তে শুরু করি। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেলে তোমাকে যুক্ত হতে হবে। লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রইলো, ওখানে ক্লিক করো এবং জয়েন করে যাও আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে। আরআরবি ভার্সেস এনটিপিসি, সবার আগে দেখবো যে আমরা কাদের জন্য কারা এলিজেবল। দেখো, আরআরবির ক্ষেত্রে তুমি আইটিআই পাস করলেও এলিজেবল। তুমি লোকো পাইলট, তুমি টেকনিশিয়ান, এরকম পরীক্ষাগুলো দিতে পারছো। তুমি যদি 10 পাস করে থাকো, তোমার জন্য গ্রুপ ডি রয়েছে। তুমি যদি 12 পাস করে থাকো, তোমার জন্য এনটিপিসি রয়েছে, তাই না? তুমি গ্রাজুয়েট পাস করে থাকলে তোমার জন্য এনটিপিসি গ্রাজুয়েট লেভেল রয়েছে, আরপিএফএসআই রয়েছে। যে সমস্ত গ্রুপ এ এর লেভেল, সমস্ত গ্রুপ এ লেভেল তুমি দিতে পারবে। তাছাড়াও তোমার টেকনিক্যাল কোয়ালিফিকেশন নিয়ে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার দিতে পারছো ডিপ্লোমার ক্ষেত্রে, তাই না? তো এত কিছু রয়েছে তোমার কাছে, অর্থাৎ আরআরবি যে কোনো কোয়ালিফিকেশনে কিন্তু সবাইকে এলিজিবিলিটি দেয় প্রত্যেকটা পরীক্ষার জন্য, মোস্ট অফ অল পরীক্ষার জন্য বলতে পারি। সেক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10 পাস যদি তুমি করে থাকো, তাহলে তুমি এসএসসি জিডিতে বসতে পারছো, এমটিএস এ বসতে পারছো, তাই না? নেক্সট, 12 আন্ডার গ্রাজুয়েট যারা রয়েছে তাদের জন্য সিএইচএসএল রয়েছে, গ্রাজুয়েটদের জন্য সিজিএল রয়েছে, ডিপ্লোমা যারা পাস করে আসে তাদের জন্য এসএসসি জেই রয়েছে। ঠিক আছে? তো একটা হিউজ, দেখো, একটা হিউজ অপরচুনিটি এই দুটো দিক থেকেই কিন্তু আছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কমন কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন। সুতরাং তোমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। তোমার যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি কিন্তু আরআরবিতেও বসতে পারবে, প্লাস এসএসসিতেও বসতে পারছো। আরো সব থেকে ভালো ঘটনা যেটা, এবার দেখো এজ। আরআরবির ক্ষেত্রে এজ দেখো 18 থেকে 33, প্লাস তারপরে রিল্যাক্সেশন রয়েছে। সেক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম এজটাই ধরেছি 18 থেকে 32, অর্থাৎ এসএসসি সিজিআর এ সাধারণত 18 থেকে 32 মোটামুটি এজ ক্রাইটেরিয়া থাকে। ঠিক আছে? তুমি যদি এমটিএস হয়ে থাকো, এমটিএস দিতে থাকো, তো এমটিএস এ মোটামুটি 18 থেকে 25 পাবে। আর তারপর তো এজ রিল্যাক্সেশন প্রত্যেকটাই আছে। ঠিক আছে? নেক্সট, তুমি যদি সিএইচএসএল দিতে যাও, তাহলে 18 থেকে, আমার যতদূর ধারণা, 27 এটা তোমার এজ ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। তো মোটামুটি 18 থেকে 27 বছর, যাদের বয়স 25 বা 22, 23, 24, 25 বা তার একটু বেশি হয়ে গেছে, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। আরআরবি অবশ্যই তোমাকে রিল্যাক্সেশন দেবে, প্লাস এসএসসিও তোমাকে রিল্যাক্সেশন দেবে। সুতরাং প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে তুমি কিন্তু এলিজিবিলিটি এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো দুটোর ক্ষেত্রে আমি এলিজিবল, এটুকু মাথায় রাখবো। নেক্সট, আমরা যদি দেখি যে আরআরবির ক্যালেন্ডার 2025-এ, অবশ্যই এগুলো বেরোবে। কেউ যদি মনে করে থাকো যে না স্যার, এগুলো ভাওতাবাজি, এগুলো গাঁজাখুরি গল্প, আরআরবি এরকম কিছু বার করবে না, তাহলে কিন্তু মারাত্মক ভুল করছো। কেন ভুল করছো তার কারণ আমি এখনই দেখিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা, তার আগে এইটা একটু দেখে নি বাবু, এটা একটু দেখে নি কি কি রয়েছে, তারপরে আসছি। ওকে, এখানে কি কি রয়েছে তোমার কাছে দেখো। পুরো আরআরবির পুরো টেন্টেটিভ ডেট কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে দেখো। এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কবে বার করার ভ্যাকান্সি আপ টু বলেছিল যে মোটামুটি জানুয়ারি 2025-এর মধ্যে দেবে, সেই জায়গায় লোকো পাইলট কিন্তু দিয়েছে 2 মাস পর হলেও দিয়েছে। এটাই বলতে চাইছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। নেক্সট, তোমার এরপরে টেকনিশিয়ান কবে, মার্চ 2025, খুব তাড়াতাড়ি টেকনিশিয়ানও আসতে চলেছে। তারপরে এনটিপিসির দেখো জুন 2025-এর মধ্যে টেন্টেটিভ ডেট দেওয়ার কথা। অক্টোবর ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর 2025-এর মধ্যে তোমার এখানে লেভেল 1 মিনিস্ট্রি অফ আইসোলেটেড ক্যাটাগরি, তাছাড়া অন্যান্য যে সমস্ত গুলো আছে ওইগুলো তোমার এখানে দিয়ে দেওয়ার কথা। ঠিক আছে? যেই তোমার দেখো জুনের মধ্যে দিয়ে দেওয়ার কথা। তো কেন বলছি আসবেই আসবে, তার তার যদি তুমি উত্তর জানতে চাও, তাহলে এই পিডিএফটা, এই নোটিফিকেশনটা দেখো, গতকালের নোটিফিকেশন। ঠিক আছে? গতকাল গতকালই তো, গতকালই তো। ওকে, হ্যাঁ, গতকালের নোটিফিকেশন, হ্যাঁ ঠিকই বললাম। গতকালের নোটিফিকেশনে দেখো তোমরা
খুব ভালো করে দেখতে হবে যে এখানে কত ভ্যাকান্সি 2025 সালে অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। আরআরবি এএলপি দেখতে পাচ্ছ এখানে 2025, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 9,970টি ভ্যাকান্সি শুধুমাত্র এএলপি তে কিন্তু অলরেডি পাবলিশ করে দিল। অর্থাৎ আবার সেই CEN01 জাস্ট 2024-এর জায়গায় 2025 এসে আবার কিন্তু কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে যতক্ষণ না তোমার মানে টোটাল ভ্যাকান্সি ফুলফিল হয়। সুতরাং পড়াশোনার একদম ফাঁকি মারা কিন্তু চলবে না বাবু। সেকেন্ডলি আমরা যদি এসএসসির কথা আসি, তো এসএসসিও কোথাও কোনো দিক থেকে কম যাচ্ছে না। এসএসসি তে দেখো তুমি একদম মার্চ মানে মোটামুটি দেখতে পারো যে ফেব্রুয়ারি থেকে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট ফেব্রুয়ারি 2025 থেকে শুরু করে এত মোটামুটি 20টার উপরে মানে পরীক্ষা তোমার 2026 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, কবে কোনটা কি হবে কি না হবে। জানি এসএসসি এটা মানে বরাবরই করে থাকে, আরআরবিও সেই জিনিসটা করছে এখন। সুতরাং তোমার কাছে হিউজ অপরচুনিটি আছে, তোমার কাছে 25 থেকে 30টা পরীক্ষার অপরচুনিটি আছে, এবং তুমি যদি গ্রাজুয়েশন পাস করে থাকো তাহলে তুমি প্রত্যেকটা পরীক্ষার জন্য এলিজেবল। তো তুমি কেন সুযোগ নিচ্ছ না? কেন সুযোগ নেব তার আরো কারণ আমি দেখিয়ে দিচ্ছি। কেন সুযোগ নেব স্যার, এসএসসি আরআরবি দুটোর ক্ষেত্রেই কোনটার প্রিপারেশন বেশি করে নেব তার আরো কটাগুলো জিনিস দেখে নাও। আরআরবি এসএসসি যদি কমন সিলেবাস দেখি, তাহলে স্কুল সিলেবাস আমি অ্যানালাইসিস করছি, ম্যাথামেটিক্স আরআরবি তেও রয়েছে, এসএসসি তেও রয়েছে, এই চ্যাপ্টার গুলো রয়েছে। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং আরআরবি তেও রয়েছে, এসএসসি তেও রয়েছে, এই চ্যাপ্টার গুলো রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট জেনারেল সায়েন্স আরআরবি তে একটু বেশি গুরুত্বপূর্ণ, এসএসসি তে একটু কম প্রশ্ন আসে, বাট আসে, এরকম নয় যে একদম আসে না, তো অবশ্যই এর গুরুত্ব রয়েছে। তারপরে নেক্সট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এখানে পুরো ডিটেলস তোমাকে, তুমি যদি চাও তোমাকে আমি পিডিএফ দিয়ে দেবো, তুমি দেখতে পারো। নেক্সট আসি, একটু বেশি হয়ে গেল, নেক্সট হচ্ছে জেনারেল নলেজ। হ্যাঁ, এখান থেকে ব্যাপারটা হচ্ছে, এখান থেকে একটুখানি সমস্যা দেখা দেয়। সমস্যা কিরকম? জেনারেল নলেজের যে জিনিসটা দেখা যাচ্ছে এসএসসি তে এটা বেশি ভ্যারি করে আরআরবির তুলনায়, তাই না? তো মোটামুটি আরআরবি তে তুমি ফিজিক্স মানে সরি তুমি ম্যাথামেটিক্স রিজনিং আর যদি জেনারেল সায়েন্স ঠিকঠাক ভাবে পড়তে পারো, আর সামান্য পরিমাণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছুটা জিকে জানলে, তোমার মোটামুটি কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য তুমি ভালো স্কোর করে আসতে পারবে। ওইদিকে অপরদিকে এসএসসি তে তোমার জিকেটা একটু বেশি নজর দিতে হবে, অর্থাৎ আলটিমেটলি তোমাকে প্রত্যেকটা জিনিসই পড়তে হচ্ছে, জিকেও পড়তে হচ্ছে। ওকে, জিকের এই জিনিসগুলো থেকে বেশি দেয়, মানে সেই জিনিসগুলি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, এগুলো আমি আর এখন ইলাবোরেট করছি না, তোমরা দেখতে পারো। আর অনলি ফর এসএসসি আর একটা এক্সট্রা সাবজেক্ট যেটা তোমাকে পড়তে হবে ভাই, সেটা হচ্ছে ইংলিশ। এই হলো সিম্পল ফান্ডা। দেখো তোমার কাছে এটা 2025 2026 2 বছর সময় আছে। 2 বছরে একটা ছেলে চাইলে মানে ধীরে সুস্থে পড়াশুনো করে, বিন্দাস ভাবে পড়াশুনো করে কিন্তু সে কিন্তু খুব ভালো চাকরি নিতে পারে। সুতরাং তোমাকে ঠিক করতে হবে তুমি কি করতে চাইছো। তুমি যদি এখন মানে হাতে হাত গুটিয়ে বসে থাকো যে যখন রিক্রুটমেন্ট বেরোবে বা আমাদের ওবিসি কেস মিটবে তারপর আমরা স্যার পড়াশোনা শুরু করব, তাহলে তুমি ভাই নিজের পায়ে নিজে কুড়োল মারছো। কারণ তোমার মতন কিন্তু সবাই বসে নেই, এটা মাথায় রাখবে। সবাই হয়তো বলছে, মুখে বলছে যে হ্যাঁ পরীক্ষায় কোনো কোনো রিক্রুটমেন্ট নেই, কিছু নেই, তার জন্য বসে আছি, আলটিমেটলি তারা কিন্তু কেউ বসে নেই। তুমি কিন্তু সেই ধীরে ধীরে কিন্তু সেই মানে বলতে পারো যে ওই কি বলে মানে ওই তোমার চোরাবালিতে আস্তে আস্তে ঢুকে যাচ্ছ, অন্যরা কিন্তু বেরিয়ে আসবে, তুমি বেরিয়ে আসতে পারবে না। সুতরাং প্রিপারেশনটা এখন থেকে শুরু করো যদি নিজের ভালো চাও। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তাহলে আমি দেখতে পেলাম যে আমি যদি একটুখানি এফোর্ট আর একটু বেশি দিতে পারি, আমরা তো এফোর্ট দিচ্ছি, আমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়ছি ঠিকঠাক করে, ভালো করে পড়ছি। টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গলে মনডে টু ফ্রাইডে রেগুলার আমাদের ক্লাস হয়, প্রত্যেকটা টিচারের ক্লাস হয়। আমার ক্লাস রাত 9টায় হয়, চলে আসবে। ঠিক আছে, টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গল এই চ্যানেলে চলে আসবে। তো প্রত্যেক দিন আমরা মানে যতটা সম্ভব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, প্লাস আমাদের তো পেইড ব্যাচ রয়েছে। তো তোমাদের ভয় কোথায়? তোমাদের কোনো ভয় নেই, তোমাদের নির্ভীক ভাবে শুধুমাত্র পড়াশোনাটা ভাই চালিয়ে যেতে হবে। পড়াশোনা চালিয়ে যাও, কেউ সব মানে এই যে কষ্ট, কষ্ট কখনো বিফলে যায় না, সফলতা একদিন আসবেই আসবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। কিন্তু সেই রকম সেই লেভেলের পড়াশোনা কিন্তু করতে হবে। হ্যাঁ, তাই বলে আমি বলছি না যে 10-12 ঘন্টা বসে থাকো, রোজ কনসিস্টেন্টলি পড়ো। কনসিস্টেন্ট মানে কনসিস্টেন্ট থাকাটা সব থেকে বড় মানে মানে সব থেকে বড় দরকার। এই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু কিছু করতে পারবে না। কনসিস্টেন্সি নিয়ে আসো নিজের মধ্যে। রেগুলার তোমাকে 10 ঘন্টা পড়তে বলছি না, তুমি 5 ঘন্টা পড়ো, তুমি 4 ঘন্টা পড়ো, কিন্তু রেগুলার পড়ো, দেখবে তুমি জায়গায় চলে আসবে। তোমার এই নিয়ম তুমি ফলো করো, তুমি কোনো পরীক্ষায় ব্যর্থ হবে না, এইটুকু বলতে পারি। আর যদি মনে হয় যে না স্যার আমাকে একটু গাইডেন্স প্রয়োজন, আমার একটু গাইড করা মানে আমাকে একটু গাইডেন্স করলে ভালো হয়, একটু গাইড করলে ভালো হয়,
আমার গাইডেন্সের প্রয়োজন, তখন তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের আমাদের আজকে সিলেকশন প্রিমিয়ার লিগ সেশন চলছে। এই সেলে তোমরা শেষবারের মতন বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছ, ভবিষ্যতে আর বেঙ্গল টাইগারকে দেখতে পাবে না। তো এটা যেরকম একটা দুঃখের ব্যাপার বলতে পারি, সেরকম কিছু করার নেই, ঠিক আছে, আমাদেরও সামনের দিকে এগোতে হবে। তো বেঙ্গল টাইগারের উপরে কেন এত জোর দেওয়া হয় তার কারণ তোমরা খুব ভালো করে জানো। এই বেঙ্গল টাইগারে আমরা এতগুলো কোর্স দিয়ে থাকি, 20+ কোর্স দিয়ে থাকি, যা ওয়েস্ট বেঙ্গলে কেউ দেবে না এত কোর্স। যত 2025-26-এর যত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার কোর্স এখানে আমি তোমাদের দিয়ে দিলাম। শুধু এখানেই নয়, তারপরে তোমাদের টেস্ট সিরিজ অ্যাক্সেস রয়েছে, মক টেস্ট প্র্যাকটিস রয়েছে, কুইজ অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড সেশন রয়েছে, মেন্টরশিপ গাইডেন্স রয়েছে, ডাউট সলভিং সেশন রয়েছে, তুমি নিজের পারফরমেন্স নিজে ট্র্যাক করো, কম্প্রিহেনসিভ পিডিএফ রয়েছে, এত কিছু রয়েছে। প্লাস আর কি কি রয়েছে তোমাদের জন্য, অল রেলওয়ে বেঙ্গলি রয়েছে 634 টাকায়। পিআরওটি কুপন কোড যে কোনো কোর্স নিতে গেলে ব্যবহার করতে হবে, এক্ষেত্রেও তাই। এসএসসি জিডি বেঙ্গলি তুমি 609 টাকায় দিতে পারো, ক্লার্কশিপ 677, আর পুলিশ কনস্টেবল 542 টাকায়। তাছাড়াও এসএসসি যারা ফাউন্ডেশন ব্যাচ নিয়ে চিন্তা করছো তাদের জন্য আজকে সুবর্ণ অফার, 524 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। কুপন কোড ব্যবহার করতে হবে, এটা PROT, কি ব্যবহার করতে হবে, PROT। এই কুপন কোড ব্যবহার করলে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টই পেয়ে যাবে বাবু, ঠিক আছে। আর না হয় তুমি আমাকে এসএমএস করো 9883096670, এই নম্বরে হাই লিখে আমাকে পাঠিয়ে দাও, দেখবে তোমার কাছে একটা এসএমএস চলে যাবে, ঠিক আছে। তুমি তারপরেও কোয়ারি করার জন্য তুমি আমাকে এসএমএস এ লিখতে পারো হোয়াটসঅ্যাপে, যে তোমার তোমার কি প্রয়োজন, আমি তোমাকে অবশ্যই গাইড করে দেবো কিভাবে নিতে হবে বা সব থেকে কম দামে কিভাবে পেতে হবে, ঠিক আছে, সেটুকু দায়িত্ব আমি নিচ্ছি। ওকে, তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। নিজের তুমি কোর্স নাও চাই না নাও, তুমি বাড়িতে পড়াশোনা শুরু করে দাও, বাড়িতে বসে থেকো না, বসে থেকে কোনো লাভ, আলটিমেটলি কোনো লাভ নেই। সবাই পড়াশোনা করছে, তোমাকেও করতে হবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে বলবো সবাইকে, ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি, সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ঠিক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রইলো, প্রত্যুষ_টেক্সটবুক, এই লিঙ্কটি তুমি দেখতে পারবে। এই ছিল ছোট্ট একটা আলোচনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর একটা করে লাইক না করে যেও না। তো চলো বন্ধু, দেখা হবে, এরকম ভিডিও আবার নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।